নমস্কার, ইটস মজ্জা বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি নন্দন চত্বরে শিশির মঞ্চে। প্রতি বছরের মতো এবছরও শুরু হয়ে গেছে কলকাতা ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ফিল্ম ফেস্টিভ্যাল, এবং এই ফেস্টিভ্যালেই স্পেশাল স্ক্রিনিং হচ্ছে একটি নতুন ছবি ডানা মেলা গল্প। ঠিক কী হচ্ছে এই স্পেশাল স্ক্রিনিংয়ে আমরা দেখে নেব। ভালো লাগলো, অনেক আশা করে তৈরি করেছিলাম, আশা করছি সবারই ততটাই ভালো লেগেছে যতটা চেষ্টা করেছিলাম আমরা। আমি একটা মেয়ে, বাচ্চা মেয়ে গ্রামের, যে স্বপ্ন দেখতে শেখে, আর তার বান্ধবীর যে ছোটদের চাইল্ড ম্যারেজ, চাইল্ড অ্যাবিউজ, টিনেজ থিঙ্কিং, এগুলোকে একটু ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। খুব 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 ভালো, মানে ওখানে আমরা সবাই একদম ফ্যামিলির মতো ছিলাম। না, দর্শকদের স্পয়লার দিতে চাই না, আমি চাই আপনারা আসুন, এসে হলে গল্পটা দেখুন। শুধু বলতে পারি গ্রামের কয়েকটি ছেলে মেয়ে একটা অসম্ভব স্বপ্ন দেখেছে, কীভাবে সেই স্বপ্ন তারা সফল করবে এবং তাদের সেই স্বপ্ন সফল করতে কতগুলো বাধা আসবে, সেই বাধা তারা কীভাবে হবে, খুব সহজ সরল ভাষা। এখানে সিনেমাটিক ট্রিটমেন্টটা ভীষণ সহজ, ভীষণ ভীষণ সিম্পল, এবং আমরা চেষ্টা করেছি বাই হার্ট ছবিটা বানাতে। এখানে একটা স্পর্শ আছে, হৃদয়ের ছোঁয়া আছে। প্রথম ছবির সূত্রে আমার ইউরোপিয়ান ট্যুর হয়েছে, এটা বড় কথা। আগামী দিনে, এবং এটা আহমেদাবাদে দেখানো হয়েছে, প্রথম জর্ডনে দেখানো হয়েছিল, তারপর জার্মানিতে, তারপর আহমেদাবাদে এটা বেস্ট স্টোরি অ্যাওয়ার্ড পায়, জার্মানিতে এরা বেস্ট ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পায়, এখানে কলকাতা দেখানো হচ্ছে, এরপর দিল্লিতে দেখানো হবে। আমরা চেষ্টা করছি ছবিটা নিয়ে, অনেক আশাবাদী, যদি আরও অনেক জায়গায় হয়তো দেখানো হবে, আরও খবর আসবে আগামী দিনে। তার প্রথম কারণ, আমার একটি মেয়ে আছে, সে যদি বলে পাপা আমি একটা ছবি দেখতে যাবো কিনি না, আমি ভাবি কোন ছবিটা দেখতে যাব, তো সেই জন্য ওদের জন্য আরও ছবি, আরও কিছু বানাতে চাই আমরা। আমার চরিত্রের নাম বাবলু, তো এবারে বাবলু আয়াম আলী মায়া বন্ধু, তো হ্যাঁ এই নিয়েই গল্প। এবারে একসাথে সিনেমা বানায়, কত মজা। পলাশদার সঙ্গে অভিনয় করে কেমন লাগে? দারুণ দারুণ, পলাশ কাকুর সঙ্গে অভিনয় করতে দারুণ লেগেছে। ফটিক বলে একটি চরিত্র করেছি, মানে এই বাচ্চারা গ্রামে তারা সিনেমা তৈরি করতে চাইছে, তো ওদের একজন মামা যে তাদেরকে হেল্প করে, এটা হচ্ছে আমার চরিত্র ফটিক, তো এই সাহায্য করেছে ছবিটা বানাতে। আর শুটিংয়ের অভিজ্ঞতা কেমন? শুটিংয়ের অভিজ্ঞতা খুব ভালো, আমরা সবাই মিলে একসঙ্গে আড্ডা মেরে কাজ করেছি, মনে হচ্ছে পিকনিক করতে গেছি, সেইভাবে আমরা কাজ করেছি, খুবই সুন্দর এক্সপিরিয়েন্স। আর ডিরেক্টর পলাশ দাসের সঙ্গে কাজের অভিজ্ঞতা? হ্যাঁ, খুব ভালো, খুব ভালো। এটা কি বলবো, নতুন করে যারা ছবিটা দেখেছে তারা শ্যুট দেখলে না বোঝা যায় যে কেমন ব্যাপারটা, তো সেটা শুটিংয়ের মধ্যে, আমাদের সিনেমার মধ্যেই ধরা পড়েছে। কেমন লাগলো ছবিটা? অসাধারণ অসাধারণ, সবার অভিনয় ভীষণ ভালো। মানে পাখি মানে এত সাবলীল, এত সুন্দর, এত ছোট, কোথাও বোঝাই যাচ্ছে না দেখে। সত্যি ও বড় হয়ে আরো বড় ডিরেক্টর হোক, খুব ভালো। হ্যাঁ, এই গোটা ফিল্মটার সঙ্গে আমি জড়িয়েছিলাম, অভিনয় শুধু করিনি, প্রোডাকশনটার সঙ্গেও জড়িয়েছিলাম। আর পলাশ তো এর আগে অনেক কটা ডকুমেন্টারি করেছে, তারপরে এটা ফার্স্ট ওর ফুল লেন্থ ফিচার ফিল্ম, এবং খুব ভালোবেসে হৃদয় দিয়ে এই কাজটা করেছে, এবং আমরাও সবাই ওর পাশে ছিলাম। আপনারা যারা দেখেছেন তারা নিশ্চয়ই বুঝবেন যে কতটা স্বতঃস্ফূর্তভাবে কাজটা করা, এরকম বাচ্চাদের, এবং প্লটটা কত সুন্দর প্লট, এবং একটা বার্তা আছে, সেটাও খুব জরুরি। আশা করি এইটা কলকাতা শহরে কোনো হলে রিলিজ করবে, তখন আরও অনেক মানুষ দেখবে। পেছনের দর্শকদের ভিড়টাই জানান দিয়ে দিচ্ছে কেমন হয়েছে এই নতুন ছবি ডানা মেলার গল্প। এরকমই নানা বিনোদনের তথ্য আমরা আপনাদের সামনে তুলে ধরবো, তাই জন্য আমাদের ফলো করতে হবে ফেসবুক এবং ইনস্টাগ্রামে, এছাড়াও আমাদের সাবস্ক্রাইব করতে হবে ইউটিউবে। পাশাপাশি আমাদের ওয়েবসাইটেও কিন্তু চোখ রাখতে ভুলবেন না। আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ইটস মজ্জা বাংলা, বিনোদনে নতুন মজা।